চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 17 বছর বয়স থেকে মদিনায়, আল্লাহ নবীর আশিক ছিলেন ইমাম মালিক। 17 বছর বয়স থেকে মদিনায় রাসূলকে দেখবেন, রাসূলের সাক্ষাৎ লাভ করবেন। ইমাম মালিক রাসূলের রওজার পাশে বসে বসে নামাজ আদায় করে, বসে বসে দুরূদ শরীফ পাঠ করে, বসে বসে জিকির আজকার পাঠ করে। রাসূলকে স্বপ্নে দেখবেন, কিন্তু রাসূলকে স্বপ্নে দেখতেছে না। এইভাবে 1 বছর 2 বছর নয়, 17 বছর হয়ে গিয়েছে। একদিন ঘুমের ঘরে ইমাম মালিক আল্লাহর নবীর সাক্ষাৎ লাভ করেছেন। আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন। আল্লাহর নবী বলেন, ইমাম মালিক, ও মালিক তুমি কেমন আছো? মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো আছি, অনেকদিন পরে আপনাকে স্বপ্নে দেখেছি। ইমাম মালিককে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মালিক তোমার উপরে আল্লাহ রহম করুন। ইমাম মালিকের জন্য আল্লাহর নবী দোয়া করলেন। আল্লাহর নবী চলে যাবেন, এমন সময় ইমাম মালিক আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আমি কতদিন বাঁচবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না। আসমানের দিকে 5 আঙ্গুল উত্তোলন করলেন। সাথে সাথে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক কিছুই বুঝতে পারলেন না। সকালবেলা ইমাম মালিক তার খাদেমকে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পাঠিয়ে দিলেন। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি স্বপ্নের বিশদ ব্যাখ্যা দিতে পারতেন, সুন্দর ব্যাখ্যা দিতে পারতেন, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন পাঠালেন, খাদেমকে জিজ্ঞাসা করলেন, এই স্বপ্ন কে দেখছে? খাদেম বলল, এই স্বপ্ন ইমাম মালিক দেখছে। ইবনে সিরিন বললেন, আমি স্বপ্নের কথা শুনেই বুঝছি এটা সাধারণ মানুষের কোনো স্বপ্ন নয়, এটা কোনো বড় ইমামের স্বপ্ন হবে। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির খাদেমকে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহর নবী যে হাত উত্তোলন করেছেন আসমানের দিকে, 5টা জিনিসের কথা এই দুনিয়ার মধ্যে কেউ জানে না। 5টা জিনিসের কথা কেউ জানে না, এমনকি নবীও জানে না। এর মধ্যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা কে জানে? এটা আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে এটা কে জানে? আল্লাহ জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভাশয়ে কি আছে, ছেলে হবে না মেয়ে হবে, এখন তো ডাক্তারেরা একটা আকার আকৃতি আসার পরে পরীক্ষার পরে জানে, কিন্তু এর আগে বলতে পারে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং তুমি কি খাবে না খাবে, আগামীকাল কি কাম করবে এটা কে জানে? আল্লাহ জানে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিতে তোমার মৃত্যু হবে এটা কে জানে? আল্লাহ জানে। 5টা জিনিসের কথা কেউ জানে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ জানে। কোন জমিতে মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য মৃত্যুর কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। এজন্য আল্লাহ আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার বেশি বেশি তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন।